আমার পিছন দিয়ে হাঁটতে রাইখা দেনিয়া করে ধাক্কা লাগতেছে। ও ভাই আমরা এখানে প্রোটোকল দেওয়ার জন্য আসছি ভাই। এক যে বাসা গুলশানের বাসায় যে বাসা করা হয়েছে সেই বাসায় যাবেন এবং দীর্ঘ 17 বছর পর বাংলার মাটিতে মায়ের সাথে দেখা করতে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে তিনি এভার কেয়ারে ঢুকে পড়েছেন। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেরেছি ডাক্তার জোবাইদা রহমান এবং জাইমা রহমান ঢুকেছেন। তাকে নিরাপত্তা দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এখানে লাখ লাখ নেতাকর্মীদের ভিড়, লোকে লোকারণ্য হয়ে উঠেছে। কোনোভাবেই এখানে তিল পরিমাণের ঠাঁই নেই। ধাক্কাধাক্কি যে পরিমাণে লোক হয়েছে। সকালবেলা বিমানবন্দর থেকে নেমে তারেক রহমান সরাসরি এসেছেন 300 ফিটের রাস্তায়, যেখানে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছেন। তিনি কথা বলেছেন সবার সাথে এবং আগামীতে বাংলাদেশকে কিভাবে তিনি নিয়ে যাবেন, কিভাবে বাংলাদেশকে তিনি গড়ে তুলতে চান সেটি জানিয়েছেন জনগণকে এবং নেতাকর্মীদেরকে। এখন তিনি তার মায়ের সাথে দেখা করতে এসেছেন। তিনি বক্তব্য রেখেছেন, বলেছেন যে তার মায়ের পুরোটা সময় যে জনগণের জন্য কাটিয়েছেন, সেই জনগণের সাথে তিনি আগে দেখা করেছেন। তারপর তিনি তার মা এভার কেয়ারে আছেন, চিকিৎসা চলছে, সেখানে তিনি এসেছেন মায়ের সাথে দেখা করতে। তো ইতোমধ্যে দেখা যাচ্ছে যে লাখ লাখ নেতাকর্মীরা এখানে অবস্থান করেছেন। চারপাশ ঘিরে ধরেছে পুরো এভার কেয়ারে। আমরা দেখতে পাচ্ছি পুরো এভার কেয়ারের আশেপাশে নেতাকর্মী এবং জনসাধারণ যারা রয়েছেন তাকে দেখার জন্য, এক ঝলক দেখার জন্য এবং তার সংস্পর্শে যেতে পারে কিনা সেই চেষ্টায় সবাই এখানে অবস্থান করেছেন। ভোর থেকে আমরা দেখতে পেয়েছি, ভোর থেকে এখানে মানুষ জড়ো হয়েছিলেন।